আমরা আগে জানছি কেমন ইনস্টেবিলিটি কাকে বলে, কত প্রকার কী আসা বিষয় বিস্তারিত আমরা আগে জানছি। তাহলে আমরা পড়তেছি মিডিয়াল নি পেনের সিমটম। তাহলে কী হবে? শার্প এবং ডাল পেন হবে, ইনস্টেবিলিটি হবে, সোয়েলিং হবে, রেঞ্জ অফ মোশন কমে যাবে। রেঞ্জ অফ মোশন কমে যাবে, রেঞ্জ অফ মোশন অল সাইডে কমবে। আমরা তো ইসেও দেখছি একই সিমটম আমরা দেখছি অস্টিওআর্থাইটিসের ক্ষেত্রে। বাট অস্টিওআর্থাইটিসের ক্ষেত্রে আমাদের এখন একটা হলো পার্থক্য শুধু হবে যে মোটামুটি সবই থাকবে, তো ইনস্টেবিলিটি কিন্তু তোমার এই ইসা থাকবে না, অস্টিওআর্থাইটিস থাকবে না। তাহলে যদি বলি পার্থক্য করো অস্টিওআর্থাইটিসের সাথে আর হলো মিডিয়াল নি পেনের পার্থক্য কী, তখন বলো স্যার মোটামুটি সবগুলো লক্ষণই থাকবে সব বিষয়ের মধ্যে মিডিয়াল নি পেনের ক্ষেত্রেও, কিন্তু এখানে পার্থক্যটা শুধুমাত্র যে ইনস্টেবিলিটি অস্টিওআর্থাইটিসে সাধারণত থাকে না, রেঞ্জ অফ মোশন থাকে কিন্তু এখানে সাধারণত থাকে না। পাটা তোমার হাইপার এক্সটেনশন, যদি হাইপার এক্সটেনশন হয় তাহলে আমাদের নির উপরে যেরকম চাপ পড়বে এটা আমাদের আসলে মিডিয়াল নি পেন আলটিমেটলি বিভিন্ন রকম পেন সম্মুখীন হবে, এটা এখানে বোঝানো হয়েছে। যে এখানে দেখো দাও যে কীভাবে হাইপার এক্সটেনশন হয়েছে। আবার দেখো একটা জুতা যদি আমরা পরি, হাই হিল পরি, তাহলে হাই হিল পরলে দেখা যাবে যে পাটা যে ওয়েটটা সামনের দিকে, গ্র্যাভিটি সেন্টার অফ গ্র্যাভিটি থেকে সামনের দিকে পাটা সেন্টার অফ গ্র্যাভিটি চলে যাবে। তারপরে নিটা কী হবে? সামনের দিকে চলে যাবে। সেন্টার অফ গ্র্যাভিটি যদি এটা হয় তাহলে ওজনটা কী হবে? সামনের দিকে ফরওয়ার্ড হয়ে যাবে। তারপর কি হবে? তোমার হিপটাও কি হবে? হিপটাও তোমার ফ্লেকশন হয়ে যাবে, হিপটা ফ্লেকশন হয়ে যাবে, নিটা ফ্লেকশন হয়ে যাবে, ওয়েটটা তোমার ঠিক মতো হবে না এবং নেকের উপর প্রভাব পড়বে, কোমরে প্রভাব পড়বে, হিপে প্রভাব পড়বে, নিতে প্রভাব পড়বে এবং ফুটে প্রভাব পড়বে। তাহলে হাই হিলে এতগুলি সমস্যা আমরা দেখতে পাই। এবং এই যে সেন্টার অফ গ্র্যাভিটির কারণে তার এটা সরে যাবে। তাহলে হলো হাইন্ড ফুট সম্ভবত 4 ফুট এই জায়গায় প্রেশার পড়ে। যখন আমি পরে হাই হিল পরবো তখন এই জায়গায় প্রেশার পড়বে। যদি আমি 3 ইঞ্চি পরি তাহলে এই জায়গায় আমার 76% আমার ওজন বেশি পড়বে। 2 ইঞ্চি পরি তাহলে আমার হবে 57। কত হবে? 57, 57। আর পিছনে পড়লে হলো 22 ইঞ্চি, 22%। নর্মাল যতটুকু ওজন পড়ার কথা তার চাইতে 57% বেশি। আর ওই যে যদি আমি হাই হিল পরি তাহলে আমার সেন্টার অফ গ্র্যাভিটি যে জায়গা আছে আমার ওজনটা সামনে দিকে শিফট হয়ে যাচ্ছে, যার ফলে পুরো বায়োমেকানিক্যাল চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝলাম, অফ করে নাও, হ্যাঁ। তো আমরা যেটা বুঝলাম যে আমাদের এখানে, তাহলে আমরা বুঝলাম যে যদি এক্সটেনশন হয় তাহলেও আমাদের তোমার বায়োমেকানিক্যাল চেঞ্জ হয়ে যাচ্ছে, ওইটাও হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম এতক্ষণ ধরে আলোচনা করা যে মিডিয়াল নি পেনের ক্ষেত্রে যদি আমরা তোমার সিমটমগুলি হবে। আর আমরা বললাম দুইটা কথা, যে এখানে যদি পা এক্সটেনশন হয়, যদি এক্সটেনশন যদি হয় তাহলে আমাদের কি হবে? এই সমস্যাটা হবে, হাই হিল পরলে সমস্যাটা হবে। আমরা এই কথাটা দেখলাম। এবং হাই হিল পরলে কি হবে এটা ধরবো, প্রশ্ন করো যে হাই হিল পরলে কীভাবে আমাদের 4 ফুটের উপর প্রেশার পড়ে, ঠিক আছে? এটা আমরা দেখলাম। এরপরে দেখো, আর এবার দেখো যে যদি আমাদের এই কমন পশ্চার প্যাটার্ন কন্টিনিউ, যদি পশ্চার প্যাটার্নের ক্ষেত্রে আমাদের হিলের উপরে মারাত্মক প্রভাব পড়বে, মারাত্মক প্রভাব পড়বে। যদি তোমার ইন্টারমেন্ট হয়, সেফানার জানার যদি ইন্টারমেন্ট হয় তাহলে আমাদের মিডিয়াল সাইডে নি পেন হবে, তার প্রেশার কম। আবার যখন আমি নক নি বলছি তখন আমার লেটারাল সাইডে প্রেশার বেশি পড়ছে, মিডিয়াল সাইডে প্রেশার কম। এই কথাটা ভালো করে বুঝতে হবে, বুঝা যায়? তাহলে ভাইবার যদি প্রশ্ন করি যে তোমার নক নিতে মিডল কন্ডালে বেশি প্রেশার পড়বে নাকি লেটারাল কন্ডালে বেশি পড়বে, বুঝতে পারছি? তো ওই টিভি আগে ওই বংশটা কই দাও, বংশটা দাও একজন নকনি, নকনি। এইটা যদি ধরো কথার কথা, যখন আমরা ভ্যারাম করবো তখন মিডল সাইডের কোষক বেশি পড়বে, যখন আমি বোলেক করবো তখন লেটারাল সাইডের প্রেশার বেশি পড়বে, লেটারাল সাইড বেশি পড়তে পারছে, ঠিক আছে? এটা তো উল্টা দেখাচ্ছি। তো যদি সাপোজ মনে করো যদি এটা বাম দিকের হয়, যখন এটা করতেছি তাহলে লেটার সাইড না, লেটার সাইডে বসে বলতেছে এই কথাটাই এখানে বলতেছে যে যদি আমরা এই জিনিসগুলো যদি মাথায় আমাদের না থাকে তখন আমরা যখন চিকিৎসা দিতে যাব তখন আমাদের চিকিৎসাটা ভালো মতো আসবে না। কেন আসবে না? কারণ আমরা বুঝিই তো না। মিডিয়াল নি আমরা পড়তে, মিডিয়াল পেন, মিডিয়াল নি পেনের যে রিজন, যে কারণ, সে কারণের ক্ষেত্রে দেখা গেছে অনেক ক্ষেত্রে কোনো স্ট্রাকচারাল ইনভলভমেন্ট থাকে না। Not including structural involvement, increase medial knee pressure, মিডিয়াল কন্ডাইলে, মিডিয়াল সাইডে নি পেন যদি হতে হয় অনেক ক্ষেত্রে স্ট্রাকচারাল কোনো প্রবলেম থাকে না। সেক্ষেত্রে কি থাকে? ইনক্রিজ মিডিয়াল নি প্রেশার। কী হচ্ছে ইনক্রিজ মিডিয়াল নি প্রেশার? তাহলে ইনক্রিজ মিডিয়াল নি
অর্থাৎ আমরা বললাম একটু আগে যে আমি যদি কন্ট্রাক্ট যদি বাড়ে কোন ক্ষেত্রে বলে কি হবে নাকি নক নিতে হবে। তারপর ধরো এটা লেটারাল সাইড, তাই না? ধরো এটা যদি আমি এটা এরকম দেই তাহলে কিসে প্রেশার পড়লো? এটা লেটারাল সাইড প্রেশার পড়লো, তাহলে এটা কি নকনি? এটা নকনি তো বললো না। যদি এরকম করে দিই তাহলে তাহলে এটা কি বলে, তাহলে বলে গে আমাদের মিডিয়াল সাইডে প্রেশার বেশি পড়তেছে। বোলেগ মানে হলো ভ্যারাস, তাই তো? তাহলে আমি যদি বোলেগ হয় তাহলে আমার মিডিয়াল সাইডে প্রেশার বেশি পড়বে, অথচ স্ট্রাকচার কোনো প্রেশার নেই। এইখানে নিজেকে কোনো বোনস ছিঁড়ে নাই, কোনো স্ট্রাকচার কোনো ড্যামেজ হয় নাই, কোনো মাসেলে কোনো ইনজুরি হয়নি, কিন্তু এটা হচ্ছে। পরবর্তী এটার কারণে আরও অনেক প্রবলেম হবে, মাসেল টাইট হবে, মাসেলগুলো উইক হবে, এগুলো আরও হবে। ওভার স্ট্রেচ অফ দ্য মিডিয়াল নি টিস্যু, ওভার স্ট্রেচ অফ মিডিয়াল নি টিস্যু। আবার এটা হতে পারে ওভার স্ট্রেচ অফ মিডিয়াল নি টিস্যু। যখন তুমি যদি এটা ভ্যারাস করো তাহলে এই জায়গায় কী হইতেছে? চাপ পড়তেছে, কন্ট্যাক্ট বাইরে যেতেছে, প্রেশার বেশি। স্ট্রেচ হচ্ছে কোথায়? লেটারাল সাইড। যেটা স্ট্রেচ হচ্ছে না, স্ট্রেচ হচ্ছে। তাহলে বলতেছে যদি ইন কেস অফ ভ্যারাম, সেখানে নি পেন কেন হবে? তার কারণ হলো নি পেনটা হবে ডিউ টু ওভার প্রেশার অন দ্য মিডিয়াল কন্ডাইল অ্যান্ড টিবিয়া। ঠিক আছে? আচ্ছা, আর এখানে আরেকটা কারণ কি? ওভার স্ট্রেচ অফ দ্য লেটারাল কন্ডাইল, কিন্তু এখানে লেটারাল সাইড পেন হবে। আবার এদিকে যদি আমি নকনি যদি ধরি তাহলে আমার মিডল সাইড লেটারাল সাইডে পেন হবে। কেন হবে? দুটা কর্নার কাছে চলে আসছে। আর এখানে পেন কেন হবে? তোমার স্ট্রেচের কারণে হবে। তাহলে আপনি টর্ক অন দ্য টিবিয়াল ফিমোরাল স্ট্রাকচার। আর টর্ক বলতে ধরো এটা কোনো কারণে এরকম প্রেশার হয়েছে, তাহলে তো তোমার একটা টর্শন বেড়ে যাবে। লিগামেন্টের টর্শন হচ্ছে না, সেখানেও আমার পেনটা বাদ। যে বোলেগ অ্যান্ড নকনি দুই ক্ষেত্রে মিডিয়াল সাইডে পেন হওয়ার মেকানিজম পেন হওয়ার এটা কি? প্রেগনেন্সির সময় আমাদের কি হয়? আমাদের এই বাবু থাকে তখন এটা ফাঁক হয়, এটা ফাঁক হয়। যখন এটা ফাঁক হয় তখন এটা ভিতর দিকে যায়, যখন এটা ফাঁক হয় তখন এটা ভিতর দিকে চলে যায়। ধরো এটা এরকম আছে, যখন এটা এরকম ধাক্কা দিয়ে ফাঁক হবে না, তখন এটা ভিতর দিকে যাবে। কেন? যখন মহিলাদের যখন পেটটা বড় হয় তখন আমরা বলছিলাম যে আমাদের অ্যান্ড্রোজেন হরমোন বেড়ে যায় শরীরে। যখন সে গর্ভবতী হয় তখন সে হরমোনের প্রভাবে এই লিগামেন্টগুলো, স্যাক্রিলিয়াক লিগামেন্ট, পিউবিস সিম্পাইসিসের লিগামেন্টগুলো পাতলা হয়ে যায়, নরম হয়ে যায়, তখন ফাঁক হয়ে যায়। তখন এই পেলভিকটা বড় হয়ে ফাঁক হয় বা বাচ্চাটা জায়গা পায়। যখন এটা ফাঁক হয় তখন এটার উপর প্রেশার পড়ে, পেলভিকটা তো এদিকে চলে যায়। প্রেশার হলে তখন আলটিমেটলি গর্ভবতী এটার কারণে নিপে না। কেন নিপে না? এই কারণে। এবার আসো যে অনেক সময় মাসেল, গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল, মিনিমাস মাসেল, এই মাসেল অনেক সময় টাইট থাকে। যখন এগুলো টাইট থাকে তখনও তার হাঁটাটা চেঞ্জ হয়ে যায়, গেটটা চেঞ্জ হয়ে যায়, রিজিড গেট হয়। তখন রিজিড গেট হওয়ার কারণে নিপে না।